টেলিভিশন ছাইরা নাটক সিনেমা চলতেছে, উনি দেখতে দেখতে মারা গেছে। কথাগুলো বন্ধে বুঝেন। এই কথা আমি কেন বলতেছি, একটা হাদিস শোনাবো তাই বলতেছি। আরেকজন কোরআন তেলাওয়াত করতে 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 ঘুমিয়ে গেছে, ওই ঘুমে মারা গেছে। আবার বুঝেন, আরেকজন সুবহানাল্লাহ গনতে গনতে আঙ্গুলের পর গনতে গনতে ঘুমায় গেছে। আরেকজন সূরা ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছে। বলেন, গান শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া আর ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? এবার হাদিস শুনুন। মুসলিম শরীফের 2878 নাম্বার হাদিস, 2878 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। কিয়ামতের ময়দানে বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। একবার ভাবেন, নাটক সিনেমা দেখা অবস্থায় আপনার মরণ যদি হয়, সূরা ইখলাস পড়তে পড়তে আপনার মরণ যদি হয়, গান শুনতে শুনতে যদি আপনার মরণ হয়, টিভি দেখতে দেখতে যদি আপনার মরণ হয়, কোরআন পড়তে পড়তে যদি আপনার মরণ হয়, আল্লাহ নবী বলেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাত। প্রত্যেকটা বান্দা কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবে যেই অবস্থায় তার মরণ হয়। মুসলমান, আপনারা যদি রাতের বেলা নবীর সুন্নাহ আমল করতে করতে মারা যান, কিয়ামতের ময়দানে সুন্নত জিন্দাকারী অবস্থায় আল্লাহ আপনাকে উঠাবেন। নবীর সুন্নত জিন্দাকারী অবস্থায় আপনাকে আল্লাহ উঠাবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আমাদের জাগ্রত অবস্থা। তাহলে আবার আসেন, আমরা ছিলাম না, আমাদেরকে জীবন দিলেন, আবার আল্লাহ আমাদেরকে মরণ দিবেন। আর এই মরণ দেওয়ার অবস্থা বললাম দুইটা। জাগ্রত অবস্থায় আমাদের রূহ নিয়ে যেতে পারেন, আবার ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যেই আমাদের আত্মা আল্লাহ কবজায় নিয়ে নিয়ে চাইলে ফেরত দিবে, না চাইলে আল্লাহ ফেরত দিবে না। এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য ঘুমের সময় আপনি একটা দোয়া পড়া ঘুমানো, যেই দোয়াটা আল্লাহর কাছে এইভাবে বলা। সহিহ বুখারী 6320 নাম্বার হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন তোমার বিছানায় যাও, বিছানায় যাওয়ার পর ফালয়ানফুদ, নবীজি বলেন, তোমরা যখন তোমাদের বিছানায় যাও, প্রথম তোমাদের কাজ হলো ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ, নামাজের জন্য যেইভাবে ওযু করো ওইভাবে তোমরা ওযু করবা। এরপর নবী বলেন, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন বিছানায় যায়, ফালয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, লুঙ্গির নিচের অংশ দিয়ে এইভাবে বিছানাটা মুছবা, ঝাড়ু দিবা। অন্য বর্ণনায় আসছে সালাসা মাররাত, 3 বার ঝাড়ু দিবা। দেওয়ার পর কি করবেন? তিরমিজি শরীফের 33